পেনিসের আল্ট্রাসাউন্ডের মাধ্যমে সেখানে রক্ত প্রবাহ খারাপ আছে। অতিরিক্ত মাস্টারবেশনের জন্য নার্ভ অথবা ভেসেলস গুলো ড্যামেজ হয়ে যেও এটি একটি সেক্সুয়াল ডিসফাংশনের কারণ হতে পারে। কোনো ক্রনিক ডিজিজ যদি থাকে সেখান থেকে আস্তে আস্তে ব্লাড ফ্লো খারাপ হয়ে এই সেক্সুয়াল ডিসফাংশন হতে পারে। আসসালামু আলাইকুম, ঢাকা হেলথ টিভিতে আপনাদের সবাইকে স্বাগত। এর আগের পর্বে কথা বলেছিলাম সেক্সুয়াল ডিসফাংশনের চিকিৎসা করা উচিত। এখন কথা বলবো সেক্সুয়াল ডিসফাংশনের আসলে আধুনিক চিকিৎসা কি। তার আগে প্রথমে জেনে নিতে হবে ইরেকটাইল ডিসফাংশন অথবা প্রিম্যাচুর ইজাকুলেশন কেন হচ্ছে। আমরা সাধারণত 4টা আন্ডারলাইন কজ আইডেন্টিফাই করি। নাম্বার 1, যদি বডিতে কোনো কারণে হরমোনাল ইমব্যালেন্স শুরু হয়ে যায়, সেটা বিভিন্ন স্ট্রেস থেকে টক্সিন বডিতে জমে অথবা বিভিন্ন কারণে কিন্তু হতে পারে। ক্রনিক ডিজিজ থেকেও আমাদের বডিতে দেখা যায় হরমোনাল ইমব্যালেন্স হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে যদি কারো দেখা যায় যে পেনিসের আল্ট্রাসাউন্ডের মাধ্যমে সেখানে রক্ত প্রবাহ খারাপ আছে। অতিরিক্ত মাস্টারবেশনের জন্য নার্ভ অথবা ভেসেলস গুলো ড্যামেজ হয়ে যেও এটি একটি সেক্সুয়াল ডিসফাংশনের কারণ হতে পারে। এবং ফোর্থ, যেটা খুবই কমন, সেটা হচ্ছে যে কোনো ক্রনিক ডিজিজ যদি থাকে সেখান থেকে আস্তে আস্তে ব্লাড ফ্লো খারাপ হয়ে এই সেক্সুয়াল ডিসফাংশন হতে পারে। এবং সর্বোপরি 5 নাম্বার, যেটা রিসেন্টলি বিভিন্ন রিসার্চে এসেছে, যারা অনেক বেশি স্ট্রেসড অথবা ওভারলোডে কাজ করে তাদের এই ধরনের প্রবলেম হয়। তাই এই প্রবলেমগুলোকে আমরা দুভাগে ভাগ করেছি। একটা হচ্ছে স্ট্রাকচারাল প্রবলেম এবং আরেকটি হচ্ছে ফাংশনাল প্রবলেম। স্ট্রাকচারাল প্রবলেম সাধারণত মাসলস, ভেসেলস, নার্ভস এগুলোতে কোনো ড্যামেজ থাকলে সেগুলোকে রিপেয়ার করলে এটি একদম সম্পূর্ণরূপে ভালো হয়ে যায়। এবং ফাংশনাল প্রবলেমে অবশ্যই ক্রনিক ডিজিজ কন্ট্রোল করতে হবে এবং হরমোনকে ব্যালেন্স করতে হবে। তাহলে ইরেকটাইল ডিসফাংশন এবং প্রিম্যাচুর ইজাকুলেশনের সঠিক একটি সমাধান পাওয়া যেতে পারে।